আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি যা করি আনাজকে আগে খাওয়াই, কারণ আমাদের ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়। তো আনাজ খাওয়া দাওয়া করার পরে আমি বিছানা গুছাই নিছি। আর এখন একটা ডিম ভেজে নিব। রাতে বেশি খাবার ছিল না, শুধু লাল শাক ভাজি আছে। তো আমি এখানে ভালো করে ডিমটা ফাটায় তারপরে একটু ভেজে নেব। আর ইমু খাওয়া দাওয়া করে যায়নি সকালে, তো বলতেছিল যে আসবে, তাই একটা ডিম ভাজছি। আর ফ্রিজে ছিল একটু লাল শাক ভাজি আর ঢেঁড়স ভাজি। তো এটা দিয়ে সকালের নাস্তা আমি করে নিব। ইদানিং সকালে ভাত খাওয়া হইতেছে বেশি, কারণ নাস্তা বানাইতে আমার ভালো লাগে না, খুব আলসেমি লাগে। তো আনাস এখানে বসে বসে দেখতেছে আর হাত তালে দিতেছে, ও খুব খুশি হইতেছে। ও কি জানি ভিডিও দেখতেছিল। তো পরে চিন্তা করলাম একটু নিরামিষ রান্না করবো, এই জন্য ডাল বসায় দিছি। আর এখানে আমি এই যে নিরামিষের জন্য সবজি কেটে নিছি। তো এখানে আলু, পেঁপে আর পটল আর পুঁই শাক আর কি যেন বেগুন ছিল, হ্যাঁ টমেটো দিছি, এগুলো সব কিছু দিয়ে আমি একটু নিরামিষের মতো রান্না করব। তো এখানে ডালটা আমার সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সবজিগুলো দিয়ে দিছি। আর সাথে একটা তেজপাতা দিছি আর একটু জিরা বাটা দিছি, আর কিচ্ছু দেই নেই। আর হলুদ লবণ যা লাগে তা দিছি, আর একটু কাঁচামরিচটা বেটে দিছি। আর নিরামিষে না আমার গুঁড়ামরিচ দিলে কালারটা কেমন মনে হয় চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এই যে আমার নিরামিষটা প্রায় হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে এটা নামায় ফেলবো। তো আসলে নিরামিষটা খাইতে খুবই ভালো লাগছে, কিন্তু একটু বেশ সমস্যা হয়েছে যে লবণ হয়ে গেছিলো। আমি বুঝতে পারিনি, লবণটা একটু বেশি দিয়ে ফেলছি। তো এই যে আমি পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে এখন নিরামিষটা বাগার দিয়ে নিব। তারপর আজকে রান্না করবো শুটকি দিয়ে বেগুন দিয়ে। তো আমি এখানে মলা শুটকিটা ভালো করে ধুয়ে আর মাথাগুলো ফেলে নিছি। ইমু বলছে যে ওর মাথা নাকি কেমন বিরক্ত লাগে খাইতে। তো আমি এটা গরম পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখা তারপর ইয়ে করে নিচ্ছি। আর এখানে শুটকির তরকারিটা আজকে অনেক জ্বাল হয়ে গেছে। আমি গুঁড়া মরিচও দিছি, আবার কাঁচামরিচ বাইটাও দিছি, এই জন্য শুটকির তরকারিটা অনেক ঝাল হয়েছে। কিন্তু আমার কাছে এটা কোনো ব্যাপার না। আর কিন্তু ইমু খুব কান্নাকাটি শুরু করে দিছে, বলতেছে যে কি ঝাল দিছো এটাতে, ও আসলে এত ঝাল খাইতে পারে না। তো যাই হোক, আসলে শুটকির তরকারিটাও মজা হয়েছে, আমার কাছে ঝাল হয়েছে। তাই তরকারি ঝাল না হইলে না মনে হয় যে কী যেন খাইতেছি, ভালো লাগতেছে না। আসলে ঝাল খাইতে খেতে অভ্যস্ত। তো আমি তরকারিটা এভাবে রেখে আমি কাপড় চোপড়গুলো গুছায় নিব। আসলে হাত খালি ছিল না, তাই এতক্ষণ আমি কিছু করতে পারি নাই, একটার পর একটা তরকারি রান্না করতেছিলাম। তো এখানে এই যে আমি তরকারিটা হয়ে গেছে, আমি একটু পানি দিইনি, আমি ওইভাবেই রেখে চলে গেছিলাম। এটা এরকমই চচ্চড়ির মতো হবে। তো আজকে আরেকটা জিনিস রান্না করবো, সেটা পুঁই শাক। তো পুঁই শাকটা আমি সিদ্ধ দিয়ে ঘরের কাজ করতেছিলাম। তো এখানে পেঁয়াজ রসুন দিয়ে এখন পুঁই শাকটা আমি তেলে ভেজে নিব। তো পুঁই শাকটা দেওয়ার পরে আমি তেলে ভাজবো। আর পুঁই শাক ভাজিটা আমার খুবই পছন্দ, কিন্তু ইমু আসলে ওরকম খাইতে পারে না। এই ও কখনোই পুঁই শাক ভাজিটা খায় নাই। তো আমার সাথে থাকার পর খায়। তো যাই হোক, ওর কাছেও নাকি খারাপ লাগে না, ভালোই লাগে। কিন্তু আজকে পুঁই শাকে না পাতা খুব নষ্ট হয়ে গেছে, সব ডাঁটা ছিল। তো আমি ডাঁটাগুলো একটু ছোট ছোট করে কেটে তারপর ভাজা ভাজা করছি পুঁই শাকটা। তো পুঁই শাকটা আমি একটু চুলাটা কমাই দিয়ে আমি ঘরের কাজগুলো করে নেব, কারণ পুঁই শাক থেকে এখনও পানি বেরোইতেছিল। তারপর আমি খাবার খাইতে বসছি। এই যে আমার সব কিছু নিয়ে একসাথে বসছি। আর নিরামিষটা আমি ছোট একটা বাটিতে নিচ্ছি, কারণ এই সবটুকু নিরামিষে আমি খাবো, কারণ সবজি আসলে খাইতে আমার কাছে এখন খুবই ভালো লাগে। তো বিয়ের আগে কখনো আসলে সবজি খাই নাই, কিন্তু বিয়ের পর সবজি খাওয়া খুব অভ্যাস করছি। যাই হোক, তো আমি এখানে বিকালে একা একা চা খেয়ে নিব, আমার খুব মাথা ব্যথা করতেছে। তো চা খাইতে যে এক কাণ্ড, আনাজ খালি একটু পরপর কান্না করতেছে আর বিরক্ত করতেছিল। তো আমি চা রেখে একবার যাই আবার আসি। তো আসলে ছোটো বাচ্চা থাকলে এমনই হয়, কি করতেছে না করতেছে দেখতে হয় বারবার। তো আমি আজকে চিন্তা করলাম নিরামিষ দিয়ে আমি রুটি বানায় খাই। তো আমি এখানে গমের আটা গোলায় নিছি, এখন রুটি বানাই নিছি। তো একটু বেশি করেই বানাইছি মুখে সকালে দেওয়ার জন্য। তো এখন আমি রুটিগুলো সেঁকে নিব। আসলে নিরামিষ দিয়ে রুটি বা চাপটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে রুটি আর নিরামিষ নিয়ে বসছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফলো করবেন। আল্লাহ হাফেজ।